আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে এসেছি আরও আজকে একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের মুরগির পা রান্না করে দেখাবো। এখানে আমি মুরগির পা, কলিজা ও সন্দানা ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। মুরগির পা রান্না করতে কি কি উপকরণ লাগবে চলুন একবার দেখিয়ে দিই আপনাদের। এখানে আমি 4টে বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। একটা টমেটো নিয়ে নিয়েছি ছোট ছোট কুচি করে। আদা রসুন বাটা নিয়ে নিয়েছি আমি 2 চামচ। এখানে আমি গুঁড়ো মশলা নিয়ে নিয়েছি লবণ, জিরে গুঁড়ো 1 চামচ, ধনিয়া গুঁড়ো আধা চামচ, হলুদ গুঁড়ো আধা চামচ, লঙ্কা গুঁড়ো 1 চামচ। এখানে আমি একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। এখানে আমি সরিষার তেল দিয়ে রান্না করব। তেল গরম হয়ে গেছে, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে আমি সামান্য নেড়ে চেড়ে এখানে আমি 2টা দারচিনি ও একটা এলাচ দিয়ে দেব। আমাদের পেঁয়াজগুলো হালকা নরম হয়ে এলে আমি এখানে টমেটো কুচি দিয়ে দিলাম। এবার আমি 1 চামচ লবণ দিয়ে দেব। আমি এখানে পেঁয়াজ ও টমেটোগুলো কিছুক্ষণ একসঙ্গে ভালো করে ভেজে নেব। এবার এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দেব। আমি আদা রসুন বাটা দিয়ে পেঁয়াজ ও টমেটোর সঙ্গে 1 মিনিট ভালো করে ভেজে নেব। আমি এখানে মশলাগুলো হালকা করে ভেজে নিয়েছি। এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব উপর দিয়ে। আমি বেশ কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি গুঁড়ো মশলাটা দিয়ে পেঁয়াজের সঙ্গে। এবার এখানে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। আমি এখানে মশলাটা সামান্য অল্প করে পানি দিয়ে ধীরে ধীরে ভালো করে অনেকক্ষণ ধরে কষিয়ে নেব। আমাদের মশলাটা এখানে অনেকটাই কষানো হয়ে গেছে। এবার এখানে আমি মুরগির পাগুলো দিয়ে দেব। আমি এখানে মুরগির পাগুলোকে মশলার সঙ্গে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য লো আঁচে জাল করে নেব। তাহলে মাংসের মধ্যে যে পানিটা আছে বের হয়ে আসবে। 5 মিনিট পর আপনারা দেখতেই পাচ্ছেন মাংসের মধ্যে থেকে কতটা পানি বের হয়েছে। আমি এবার ধীরে ধীরে সময় নিয়ে মাংসটা ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না পানিটা শুকিয়ে যায় আমি ততক্ষণ খুব ভালো করে কষিয়ে নেব। আমাদের এখানে কষানো হয়ে গেছে খুব ভালো করে। আপনারা দেখতেই পাচ্ছেন তেল ছেড়ে দিয়েছে মাংসের মধ্যে থেকে। এবার আমি এখানে পানি দিয়ে দেব।
আমি ভালো করে নেড়ে চেড়ে এবার ঢাকনা লাগিয়ে দেব। আমি ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য জাল করে নেব। মাঝে মাঝে নেড়ে দিতে হবে, না হলে তলায় লেগে যেতে পারে। এবার এখানে আমি ধনেপাতা কুচি ছড়িয়ে দেবো উপর দিয়ে। ধনেপাতা কুচি দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে ঝোলটা পুরো শুকিয়ে নেব। আপনারা চাইলে এখন বন্ধ করে দিতেও পারেন। আমি আজকে কোনো রকম ঝোল রাখবো না, পুরো শুকিয়ে নেব। আমি এখানে পুরো ঝোলটা শুকিয়ে নিয়ে মাখা মাখা করে নিয়েছি। এবার আমি নামিয়ে নেব। আমি একটা বাটির মধ্যে এবার পরিবেশন করে নিচ্ছি। আমার আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন, আর বাড়িতে ট্রাই করে দেখবেন। আর যারা নতুন প্লিজ আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আবারও ফিরে আসবো নতুন আরও একটা রেসিপির সঙ্গে। আজকের মতন আল্লাহ হাফেজ।